দুবাই মরুভূমি ছাড়া কিছুই নেই, তবুও এই শহর যেন আস্ত এক সোনার খনি। বাংলাদেশের বিমানবন্দরগুলোতে যেসব সোনার চালান ধরা পড়ে তার বেশিরভাগই থাকে দুবাই ফেরত। এমনকি দুবাই ফেরত প্রবাসীদের কাছেও প্রিয়জনদের দাবি থাকে দুবাইয়ের সোনা। সোনার তৈরি সাধারণ গহনা তো সামান্য, এই শহরে গেলে দেখা মেলে সোনার তৈরি গাড়ি, সোনার জামা, মাস্ক, অভিনব সোনার ব্রেসলেট, প্রায় ৪ কিলোমিটার দৈর্ঘ্যের সোনার চেইন, ৬০ কেজি ওজনের সোনার আংটি, এমনকি সোনার টয়লেটও দেখা মিলে দুবাইতে। অনেকেই এই শহরকে বলে থাকেন সিটি অফ গোল্ড। দুবাইয়ের সোনা এতটাই সহজলভ্য যে বেশ কয়েক জায়গায় বসানো রয়েছে সোনা কেনার ভেন্ডিং মেশিন। বিশ্বব্যাপী ভেন্ডিং মেশিনে কোক, পেপসি, চিপস কেনা গেলেও দুবাইয়ে কেনা যায় রীতিমতো সোনার বিস্কুট। কিন্তু মরুর শহর দুবাইয়ে প্রচুর তেলের খনি থাকলেও নেই কোনো সোনার খনি। তবে এত সোনা দুবাই পায় কিভাবে, আর কেনই বা দুবাই এই সোনার দাম এত সস্তা? অনেকে দুবাইকে একটি দেশ বলে জানলেও এটি সংযুক্ত আরব আমিরাতের একটি প্রদেশ, আর সবচাইতে বড় শহর হচ্ছে দুবাই। দুবাইয়ের অন্যতম প্রধান আকর্ষণ হচ্ছে এখানকার উন্নত মানের বিশাল স্বর্ণের বাজার। যারা সোনা ভালোবাসেন তাদের জন্য দুবাইয়ের শোক মার্কেট যেন এক স্বপ্নের জায়গা। শোক দুবাইয়ের এমন এক ঐতিহ্যবাহী মার্কেট যেখানে শুধুমাত্র কেনাবেচা হয় স্বর্ণের। ১৯৪০ সাল থেকে এই শোক দুবাইয়ের ব্যবসার একটি গুরুত্বপূর্ণ জায়গা দখল করে আছে। বলা হয় শোককে জমাকৃত সোনার পরিমাণ ১০ মেট্রিক টনেরও বেশি। ভৌগোলিকভাবে দুবাইয়ের সাথে আফ্রিকা, এশিয়া ও ইউরোপের যোগাযোগ ভালো হওয়ায় স্বর্ণের ব্যবসায় এর পুরো ফায়দা লুটে তারা। সংযুক্ত আরব আমিরাত আফ্রিকা থেকে অপরিশোধিত সোনা এনে থাকে। আফ্রিকা মহাদেশ জুড়ে রয়েছে ২৭টিরও বেশি সোনার খনি। আফ্রিকান সোনার সবচেয়ে বড় গ্রাহক সংযুক্ত আরব আমিরাত। আফ্রিকার বিভিন্ন দেশ থেকে মিলিয়ন মিলিয়ন ডলার মূল্যের অপরিশোধিত সোনা এনে তা শোধন করা হয় আমিরাতে। দুবাই রয়েছে বিশ্বমানের সোনা শোধনাগার। অপরিশোধিত সোনা থেকে খাঁটি সোনা বের করার প্রযুক্তি থাকায় দুবাই যেন হয়ে উঠেছে এক সোনার ভান্ডার। দুবাইয়ে যেসব সোনা পাওয়া যায় তা অত্যন্ত খাঁটি হয়। এখানকার সোনার বিশুদ্ধতা নিয়ে কোনো প্রস্তুত থাকে না ক্রেতাদের মনে। এছাড়াও এখানকার সোনার তৈরি জুয়েলারির ডিজাইন, কোয়ালিটি এবং উজ্জ্বলতা এক কথায় অসাধারণ। দুবাই সরকার সবসময় স্বর্ণকে ঘর থেকে অব্যাহতি দিয়েছেন। ট্যাক্স বাদ দেওয়ার কার সোনার দাম সবসময় সস্তা। বিশাল ট্যাক্সের বোঝা না থাকায় ক্রেতাদের শুধুমাত্র সোনার গহনার মূল্য দিতে হয়। সে কারণে মানুষ দুবাই শহরে গিয়ে সোনা কিনতে পছন্দ করে। বিশেষ করে ভারতীয়রা দুবাইতে সোনার চুড়ি, নেকলেস, সোনার চেইন, সোনার আংটি ইত্যাদি অলংকার আকারে সোনা কিনতে পছন্দ করে। বর্তমানে দুবাই প্রায় ৮০ টন সোনার রিজার্ভ রয়েছে, যা দুবাইয়ের অর্থনীতিকে করেছে অনেক শক্তিশালী। তবে কেউ চাইলে দুবাই থেকে সোনার দেশে আনতে পারেন না। বিভিন্ন শুল্ক ও গড় পরিশোধের পর প্রতি যাত্রী সর্বোচ্চ ১০০ গ্রাম ওজনের স্বর্ণালংকার দুবাই থেকে নিয়ে আসতে পারেন। আর সোনার বারের ক্ষেত্রে আনতে পারেন ১১৭ গ্রাম ওজনের সোনার বার। সেক্ষেত্রে প্রতি ১১.৬৪ গ্রাম স্বর্ণের বারের জন্য প্রতিশোধ করতে হয় মাত্র ৪,০০০ টাকার শুল্ক। বলা হয়ে থাকে আগামী ২০ বছর পর দুবাইয়ের কাছে থাকবে না পর্যাপ্ত তেল। তবে কি দুবাইয়ের তেলের বিকল্প হবে এই বিশাল সোনার বাজার? সে কথা হয়তো সময় বলে দেবে।